বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন রহমতের মাস, বরকতের মাস, রমজান মাসে আছি। এই রমজান মাসের পুরোপুরি বরকত এবং রহমতের থেকে আমরা অনেক সময় বঞ্চিত হই, বিকজ আমরা অজান্তে অনেক ভুল করে থাকি, যেগুলো আমাদের রোজার ফজিলত থেকে, রোজার বরকত থেকে, পুরোপুরি বরকত থেকে আমাদেরকে বঞ্চিত করতেছে। এবং দুঃখের বিষয় হলো, অনেক ক্ষেত্রে আমরা সেটা বুঝতেও পারি না। আনফর্চুনেটলি যেটা হয়ে দাঁড়াচ্ছে, যে রোজা মানে আমরা মনে করি হলো খাওয়া দাওয়া না করাটা হলো, উপাস থাকাটাই হলো রোজা। কিন্তু রোজা উপাস থাকাটা শুধু না, আল্লাহর হুকুম মানার পাশাপাশি রোজার উদ্দেশ্য হলো যে আমরা যেন মুত্তাকি হতে পারি, আমাদের যেন তাকওয়া থাকে। এই রোজার মাসটাকে আমাদের বডিকে ট্রেন করতে হবে যেন আমরা মুত্তাকি হতে পারি। তার মানে হলো যে আমার বডি যা বলে তা আমি করব না, আমি যা বলি তাই আমার বডি করবে। কিভাবে? আমার যখন রোজা রাখতেছি, তখন আমি রোজার সময় আমি বলবো, আমার বডি খিদা লাগছে, বডি খেতে চাবে, আমি বলবো না, আমি খাবো না। আমি বডিকে কন্ট্রোল করতেছি। কিন্তু এই কন্ট্রোলটা যদি আমার ঠিক মতো না হয়, তখন ঠিকমতো আমার তাকওয়াটা আমার হবে না। তো সেই কারণে এই সিরিজটা, যেখানে আমরা ছোট ছোট বাট ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস প্রতিদিন একটা করে তুলে ধরব। তো আজকে যে পয়েন্টটা তুলে ধরব সেটা হলো জিহ্বাকে কন্ট্রোল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে মানুষ মিথ্যা কথা বলে আর মিথ্যার উপর সে খারাপ কাজটা করে, অ্যাক্টস আপন দ্যাট ইভিল ডিড, তার এই উপাস থাকার আল্লাহর কোনো প্রয়োজনই নাই। সুবহানাল্লাহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই তার এই রোজার প্রয়োজনই নাই, বলছেন এই উপাস থাকার তার কোনো প্রয়োজনই নাই। তার মানে আমরা যদি আমাদের জিহ্বাকে কন্ট্রোল না করি, মিথ্যা কথা বলি, অ্যান্ড এই মিথ্যার উপরে আমরা অ্যাকশন নেই, তাইলে এই রোজাটা আমাদের সিম্পলি উপাস থাকাতে কনভার্টেড হয়ে যেতে পারে। কত বড় ভয়ঙ্কর একটা জিনিস করতে পারি জাস্ট আমাদের জিহ্বাটাকে যদি আমরা কন্ট্রোল না করি। জিহ্বা এমন একটা জিনিস যেটা আমাদেরকে আল্লাহর খুব কাছে নিয়ে যেতে পারে, আবার আমাদেরকে ধ্বংস করে ফেলতে পারে। এই রোজার মাসে আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতেই হবে। এখন কন্ট্রোলের মধ্যে কি কি পড়ে? প্রথমত পড়ে হলো গিবত, নামিমা, অপবাদ, স্ল্যান্ডার। এখন এগুলো তো এমনিই করা উচিত না, আর রোজার সময় তো আরও বেশি আমাদের নিজেকে কন্ট্রোল করা উচিত। যখন মানুষকে সাধারণত বলা হয় যে ভাই গিবত করেন না, তখন বলে যে ভাই আমি যা বলতেছি এটা তো সত্যি কথাই বলতেছি, এটা তো গিবত না, আমি তো সত্যি কথা বলতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিবতকে ডিফাইন করে বলছেন যে গিবত হলো সেই জিনিস যেটা তোমার ভাইয়ের সামনে বললে সে অপছন্দ করত। তখন সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি হলেও কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, সত্যি হলেই তো সেটা গিবত। আর যদি সত্যি না হয়ে মিথ্যা হয়ে থাকে, তুমি তোমার ভাইয়ের পিছনে মিথ্যা কথা বলতেছো, তুমি তো তাহলে অপবাদ করতেছো, বুহতান করতেছো। সো গিবতটা হলো সেই জিনিসটা, যে জিনিসটা সত্যি কথা, কিন্তু সত্যি কথাটা আমি আমার ফ্রেন্ডের পিছনে, ভাইয়ের পিছনে, বোনের পিছনে বলতেছি, যেটা সে শুনলে মনে দুঃখ পাবে, সেটাই হলো গিবত। সো সত্যি কথাটাই হলো গিবত। সো এই জিনিসটা থেকে আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে। আমি যখন আরেকজনের নামে গিবত করতেছি, আমি আমার নিজের সোয়াব তাকে গিফট প্যাক করে তাকে দিয়ে দিতেছি। আমি সবসময় বলি যে আরেকটা মানুষকে যদি কেউ গিফট দিতেই চায়, তাহলে এই দুনিয়ার গিফট কিনে দিয়ে দেখ। এত কষ্ট করে আমি আমল করতেছি, সেই আমলগুলোকে আমি প্যাক করে তাকে দিয়ে দিব কি কারণে? এরপরে আসতেছে হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা যে একটা মহা পাপ, সেই জিনিসটাই আমরা অনেক সময় ভুলে গিয়ে থাকি। মিথ্যা কথাটা হলো একটা কবিরা গুনাহ। রোজা রেখে মিথ্যা কথা বলার কোনো সুযোগই আমাদের নেই, কোনো সময় এই সুযোগ নেই, রোজার সময় তো আরও বেশি। আরেকটা পয়েন্ট যেটা আসতেছে সেটা হলো বাজে কথা বলা। রোজা রেখে বাজে কথা বলা, গালি দিয়ে কথা বলা। দুঃখের বিষয় যে এটা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা ফ্যাশন হয়ে গেছে, যে কথায় কথায় গালি দিয়ে কথা বলা। খুব স্মার্ট হয়ে যাচ্ছে। যে জিহ্বা দিয়ে আমরা আল্লাহর জিকির করতে চাই, সেই জিহ্বা দিয়ে যদি বাজে কথা বের হয়, সেই জিহ্বা দিয়ে যদি মিথ্যা কথা বের হয়, সেই জিহ্বা দিয়ে যদি গালি বের হয়, তাহলে সেই রোজার মধ্যে এই জিহ্বা দিয়ে আমরা কিভাবে বরকত এক্সপেক্ট করি? ইটস নট পসিবল। কিভাবে আমরা এই জিহ্বা দিয়ে আল্লাহর সাথে কানেকশন ক্রিয়েট করবো, যে জিহ্বা দিয়ে আমাদের বাজে কথা হচ্ছে? এই জিহ্বাকে আমাদের কন্ট্রোল করতেই হবে।
এই রমজানে আমাদের নিয়ত থাকতে হবে এই জিহ্বাটা যেন আমাদেরকে আল্লাহর নিকট নিয়ে যায়, আল্লাহ থেকে যেন দূরে সরায় নিয়ে যায়। এটা হলো আজকের ফার্স্ট পয়েন্ট। ইনশাল্লাহ আমরা কালকে যে পয়েন্টটা তুলে ধরবো সেটা হলো রাগকে কন্ট্রোল করা। মুহাম্মদ সুবহানাল্লাহ বিহামদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।